গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু নিরামিষ খাই আমরা। চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব একটু সংযম পালন করার। আর দেখুন আমি এখানে সয়াবিন ভাজছি, সয়াবিন আলু দিয়ে তরকারি হবে। এই যে আলুগুলোকে আমি সুন্দর করে কেটে রেখেছি, আর এখানে কিন্তু জিরা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটেছি, শুকনো লঙ্কা দেব না। আর এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রেশার কুকারে ভাতটা হয়ে গেছে, সেদ্ধ চালের ভাত, এই জন্য প্রেশার কুকারে দিলে কিন্তু বেশ ভালোই হয়। আর এদিকে দেখুন আমি ভেন্ডি সেদ্ধ করে রেখেছি, এটা ভর্তা খাওয়া হবে। এবছর এখনো ভেন্ডি সেদ্ধ খাইনি, তো এটা ইচ্ছা করছিল। এটা হচ্ছে লাউয়ের দানা আর লাউয়ের খোসা, এটাকে আমি ভেজে রেখেছি, এটাকে বেটে ভর্তা করা হবে। এদিকে আমার সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে। সয়াবিন কিন্তু যখন প্রথমে কড়াইতে দেওয়া হয় তখন কিন্তু একটু লেগে যায়, তারপরে যখন মোটামুটি পারফেক্ট ভাজা হতে লাগে তখন কিন্তু এরকম ছেড়ে আসে। আর যত সুন্দরভাবে ভাজা হবে ভিতরে কিন্তু তেলটাও ছেড়ে আসবে। আমি এরকম আরও কিছু সময় এটাকে ভেজে নেব সুন্দর করে। এদিকে রেখেছি কাঁচা আম আর হচ্ছে মিষ্টি কুমড়ো। কাঁচা আম আর মিষ্টি কুমড়ো দিয়ে টক হবে। কারা কারা কাঁচা আম দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে টক খেয়েছেন বলবেন। সয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ওই তেলে কিন্তু আমি এলাচ, লবঙ্গ, জিরা দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে বেটে রাখা টমেটো, জিরা আর লঙ্কা পেস্টটাকেও আমি দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া। সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, একদম মানে জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসলেই কিন্তু আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব। এটা হতে থাকুক। মশলার মধ্যে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলো সুন্দর মতো কষিয়ে নেব। তারপরে কিন্তু সয়াবিনটা দিয়ে আরও বেশ কিছু সময় কষাবো। আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এটাকেও বেশ কিছু সময় ধরে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে একসাথে। সয়াবিনের ভিতরে যত তেল ঢুকেছিল সব কিন্তু এই কষানোর সময় বেরিয়ে আসবে। চলুন এটাকে কষাতে থাকি। ততক্ষণের মতো আমি এখন আম আর মিষ্টি কুমড়াটাকে কেটে নেব, আর আপনাদের সাথে দেখা হচ্ছে সব রান্না কমপ্লিট করার পরে। সব রান্না কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো সব রান্নাগুলো কেমন হয়েছে। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। সয়াবিন আলুর তরকারি আর খোসা বাটা, ভেন্ডি ভর্তা আর টক ডাল। আজকের মতো রান্নাবান্না এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।